তানজিদ সাকিব এই নামটা বর্তমানে যে পরিমাণ উচ্চারিত হচ্ছে পুরো বিশ্বব্যাপী, আর উচ্চারিত হবেই বা না কেন, যেই পরিমাণ আলো ছড়িয়েছেন এই বিশ্বকাপে, যেই পরিমাণ উত্তাপ ছড়িয়েছেন এই বিশ্বকাপে, তাতে তো তার নাম উচ্চারিত হবে, এটাই স্বাভাবিক। তো নিশ্চয়ই অনেকেই জানেন না যে তানজিদ হাসান সাকিবের আইডল হচ্ছেন সাউথ আফ্রিকার সাবেক ভয়ঙ্কর ফাস্ট বোলার ডেল স্টেইন। আর এবার সাকিবের সেই আইডলের মুখ থেকে শোনা গিয়েছে প্রশংসার বাণী সাকিবের বিষয়। রিসেন্টলি বিশ্বকাপ কভার করতে যাওয়া বাংলাদেশের এক টিভি চ্যানেলের রিপোর্টারের সাথে বিমানবন্দরে দেখা হয় ডেল স্টেইনের, আর সেখানে তিনি তার ভক্ত সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন। তিনি বলেন, আমি সাকিবকে দেখে পুরোই মুগ্ধ হয়ে গিয়েছি, তার বল আমি খুব কাছ থেকে দেখেছি। বিশেষ করে সাউথ আফ্রিকা ভার্সেস বাংলাদেশ ম্যাচে আমি কমেন্ট্রিতে ছিলাম, সেখানে আমি তার বল দেখে আমি পুরোই অবাক হয়ে গেছি, অনেক বেশি পরিমাণ মুগ্ধ হয়েছি। তারপর আরও বেশি মুগ্ধ হয়েছি নেপাল ভার্সেস বাংলাদেশ ম্যাচে তার বোলিং দেখে। তার বোলিংয়ে কি নেই, তিনি দুই দিকে সুইং করাতে পারেন, বিশেষ করে 140-এ বল করে দুই দিকে বল ঘুরাতে পারেন। তিনি স্লোয়ার করতে পারেন, তিনি কাটার করতে পারেন, তিনি নতুন বলও বল করতে পারেন, তিনি পুরনো বলও বল করতে পারেন। এত অস্ত্র তার মধ্যে রয়েছে। ডেল স্টেইন বলেন, আমার সাকিবের একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লেগেছে, আর সেটা হচ্ছে তার অ্যাগ্রেশন। একটা ফাস্ট বোলারকে সবচেয়ে বেশি এগিয়ে দেয় তার অ্যাগ্রেশন, আর যেটা সাকিবের মধ্যে অনেক বেশি পরিমাণ রয়েছে। এত অ্যাগ্রেসিভ মোমেন্টে থাকেন সাকিব প্রতি বল করার আগে বা প্রতি বল করার পর, যা দেখার মতো। একটা ফাস্ট বলারের সৌন্দর্যই এখানে। ডেল স্টেইন আরও বলেন যে, আমি আশা করি বিশ্বকাপের পর সাকিবকে আমি বিভিন্ন বড় বড় টি-20 লিগে দেখতে পাবো। বিশেষ করে আমাদের দেশে যে এসএ টি-20 লিগটা হয়, সেখানে তো আমি অবশ্যই সাকিবকে দেখতে চাই। নিশ্চয়ই কোনো একটা টিম তাকে তাদের দলে নিবে। আমি অপেক্ষায় আছি সাউথ আফ্রিকার মাটিতে তানজিদ হাসান সাকিবের বোলিং দেখার জন্য। এখন দেখা যাক সাকিবকে এই বিশ্বকাপের পর কোনো বড় টি-20 লিগ থেকে অফার আসে কিনা, বা এসএ টি-20তেও সাকিবকে দেখা যায় কিনা, এটা তো সময় বলে দিবে। তো প্রিয় দর্শক, সাকিবকে নিয়ে আপনার মন্তব্যটা কমেন্ট বক্সে জানাতে পারেন।